আবার একটা নতুন ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের জন্য। আজকের ফ্লাওয়ারটা আমি বেশ একটু অন্যরকম পদ্ধতিতে করেছি। এতদিন আমি শুধুমাত্র ব্ল্যাঙ্কেট স্টিচ বা বটন হোল স্টিচ ব্যবহার করে কিন্তু ফুল করেছিলাম, কিন্তু আজকে আমার মনে হলো একটু অন্যরকম করি। তাই আমি ওপরের দিকটা বটন হোল স্টিচ দিলাম আর নিচের দিকটায় কি শর্ট অ্যান্ড লং স্টিচ দিয়ে পুরো ফুলটা করেছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। প্রথমে দেখো আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিয়েছিলাম। এইটা কিন্তু কালো যে ইউজেন থ্রো পেনগুলো হয়, ওই পেন দিয়েই আমি ফ্রি হ্যান্ডেই পুরো ড্রয়িংটা করেছি। আগে থেকে কিন্তু কোনো ছাপ তুলে রাখিনি। মাঝে মাঝে এরকম ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে কিন্তু দারুণ ইচ্ছে করে। সব সময় যে ঠিক হয় এমনটা নয়, অনেকবার হয়েছে কত কাপড় আমি নষ্ট করে ফেলেছি, কিন্তু তবুও হাল ছাড়ি না। দেখো এইবারেও কিন্তু ড্রয়িংটা বেশ ভালোই হয়েছে, খারাপ হয়ে যায়নি। কিন্তু এরকম দেখে যে আমার কি ভালো লাগে। ডালগুলো আমি কিন্তু স্টিম স্টিচ বা গাছের ডাল যে সেলাই করে, যে সেলাইটা দিয়ে, ওটা দিয়েই সেলাই করে নিয়েছি। এরপরে পাতাটা আমি সেলাই করে নিচ্ছি ফিশবোন স্টিচ দিয়ে। পাতাটা করার জন্য এখানে কিন্তু আমি ডলি সুতো ব্যবহার করেছি, আর গাছের ডাল করার জন্য অ্যাঙ্কারের যে পার্ল কটন থ্রেডগুলো হয়, ওই সুতোটা ব্যবহার করেছি। আজকে আমি ম্যাক্সিমাম যে কাজটা, মানে গাছের ডাল আর ফুল, এগুলো কিন্তু আমি অ্যাঙ্কারের যে পার্ল কটন থ্রেডগুলো হয় সেটা দিয়েই করব। শুধু গাছের যে পাতাগুলো আমি ফিশবোন স্টিচ দিয়ে দিয়েছি, আর এখন যেটা দেখো লেজি ডেজি স্টিচ দিয়ে আমি ছোট ছোট পাতাগুলো দিয়ে নিচ্ছি। এই দু ধরনের পাতাই আমি ডলে সুতো দিয়ে দিয়েছি। প্রত্যেক দিন বিভিন্ন রকমের সুতো দিয়ে তোমাদের সেলাই করে দেখাই, একই ধরনের সুতো দিয়ে সেলাই করি না, যাতে তোমাদের এটা মনে না হয় যে এই সুতো দিয়েই ভালো সেলাই হয়, বা জামা কাপড় সেলাই করার যে সুতোগুলো, ওগুলো দিয়ে ভালো সেলাই হয় না বা ভালো কাজ করা যায় না। ওই জন্য আমি বিভিন্ন দিন বিভিন্ন রকমের সুতো নিয়ে কাজ করি। কোনো দিন আমি নর্মাল জামা কাপড় সেলাই করার যে রিল সুতোগুলো হয়, ওগুলো নিয়েও কাজ করি। আবার আজকে যেমন দেখো অ্যাঙ্কারের যে পার্ল কটন থ্রেডগুলো হয়, ওটা দিয়ে কাজ করেছি। আবার কখনো অ্যাঙ্কারের লাচ্ছি সুতো দিয়ে কাজ করি, বা কখনো আইরোর লাচ্ছি সুতো দিয়ে কাজ করি। সব রকম সুতো দিয়ে কাজ করি, যাতে তোমরা বুঝতে পারো যে কাজ জানলেই হবে, সুতো যে কোনো হোক না কেন, তাতে কাজ করতে কোনো অসুবিধে হবে না। পাপড়িগুলোর উপরের দিকে আমি দেখো পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি। পেন দিয়ে দাগ দিলে সুবিধাটা কি হয়, তোমাকে আর সবসময় মাথায় রাখতে হয় না যে এত দূর অবধি আমাকে সেলাই করতে হবে, বাকিটা আমি অন্য সেলাই দেব। তাই আগে থেকে আমি পেন দিয়ে দাগ দিয়ে রেখেছি। পেন দিয়ে দাগ দিয়ে যাওয়ার জায়গাটায় আমি দেখো প্রথমে ব্ল্যাঙ্কেট স্টিচ করে নিয়েছি। আমি আগেই বলেছিলাম ওপরের দিকটা ব্ল্যাঙ্কেট স্টিচ করব, আর নিচের দিকটা কিন্তু আমি লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে সেলাই করব। যেরকম ভাবা সেরকম কাজ। ওপরের দিকটায় আমি পুরো ব্ল্যাঙ্কেট স্টিচ বা বাটন হোল স্টিচ করে নিলাম। এরপরে নিচের দিকটায় দেখো আমি গোলাপি কালারেরই আর একটু হালকা শেড নিয়ে কিন্তু লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে দিয়ে ফ্লাওয়ারটা ভরাট করে নিচ্ছি। ওপরের দিকে আমি রানী কালারের একটা গোলাপি সুতো ব্যবহার করেছি, আর নিচের দিকে তার থেকে একটু হালকা রঙের গোলাপি সুতো ব্যবহার করেছি। আর দুটো সুতোই কিন্তু অ্যাঙ্কারের পার্ল কটন থ্রেড। তোমরা ভিডিওতে বারবার জিজ্ঞাসা করো যে আমি কী সুতো দিয়ে কাজ করি, কিন্তু তোমরা যদি পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। কেননা পুরো ভিডিওটাতেই আমি বলে দিই, শুধু একবার নয়, 2-4 বার আমি বলতে থাকি যে আমি কী সুতো দিয়ে কাজ করেছি। তাই তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কিন্তু তোমরা তো ভিডিও দেখো না, না দেখেই ভাবো যে শিখে যাবে। কিন্তু আমরাও যে এত কাজ শিখেছি, আমরাও না কারো ভিডিও দেখেই কাজগুলো শিখেছি। তার জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হয়। দেখো পুরো ফুলটা আমার সেলাই হয়ে গেল। এরপরে আমি মাঝখানের পরাগরেণু অংশটাই চলে আসব। আমি হলুদ কালারের ওই অ্যাঙ্কারের পার্ল কটন থ্রেড নিয়ে নিয়েছি মাঝখানের পরাগরেণুটা সেলাই করার জন্য। আর পরাগরেণু দিতে হলেই আমার কেন জানি না ফ্রেঞ্চ নট দেওয়ার জন্য হাতটা লিশপিশ করে। সেই জন্যই আমি প্রত্যেকবারই পরাগরেণু দিতে এলে ফ্রেঞ্চ নটটাই দেই। আর দেখো প্রথমের দিকে 4-5টা ফ্রেঞ্চ নট আমার আগেই দেওয়া হয়ে গেছিলো, কেননা আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তাই প্রায় মাঝখান থেকেই আমি ফ্রেঞ্চ নটটা তোমাদেরকে দেখালাম।
ফ্রিঞ্চ নটটা দেওয়া হয়ে গেলে আমি ওপরে যেখানে বাটন হোল স্টিচ করেছিলাম ওখানে দেখো খালি ওপরের দিক দিয়ে আরেকবার করে বাটন হোল স্টিচ দিয়ে নিচ্ছি। এতে কি হয় বলো তো, পাপড়িটা দেখো খুব সুন্দর চওড়া হয় আর একটা 3D লুক আসে। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, দেখো আমি আগের দুটো পাপড়ি ওইভাবে করেছি। ওপরের দিকে শুধু ওপরের দিক দিয়ে আমি কিন্তু সুতো কোনো কাপড়ের ভেতর দিয়ে ঢোকাইনি, খালি ওপরের দিক দিয়ে আমি আরেকবার করে বাটন হোল স্টিচ দিয়ে নিচ্ছি। এতে পাপড়িটা একটু বেশি চওড়া হবে আর পাপড়িতে একটা 3D লুক আসবে আর দেখতেও অসম্ভব সুন্দর হবে। তোমরা যদি সামনাসামনি দেখাতে পারতাম তোমাদের এই কাজটা, এত সুন্দর হয়েছে না, আমার বাড়ির তো সবাই বেশ প্রশংসা করেছে। তোমাদের কেমন লাগছে কিন্তু এই ভিডিওটা আর এই কাজটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আজকের জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।